মাসলি, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, মিনিস্টার গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর শিমুল মারা গেছেন চিকিৎসা অবহেলায়। সে খবর এর আগের খবরও জানিয়েছেন। বর্তমানে আসলে কি দেখছেন, সেখানকার পরিস্থিতি জানাবেন। জি আকাশ, আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কমফোর্ট হসপিটালে কিন্তু যারা সহকর্মী রয়েছেন শিমুল সাহেবের, তারা কিন্তু বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। সকাল থেকেই তারা মানববন্ধন করছেন। তাদের একটাই দাবি যে এই যার কারণে, যে ডক্টরের কারণে মূলত এই হত্যা হলো, তারা বলছেন এটাকে হত্যা। এই হত্যাকারীর বিরুদ্ধে তারা বারবার ফাঁসি চাচ্ছেন। আমরা জানি যে গতকাল রাতে তার একটি নাকের পলিপ অপারেশন হয়েছে এবং সেই অপারেশনকে কেন্দ্র করেই আসলে এই এবং মৃত্যু ঘটনার পরপরই তারা তার যারা এই হসপিটালের কাছে তাদের জবাবদিহিতা চাইছেন, তারা বারবারই চালিয়ে বেড়াচ্ছেন। এবং এরকম এক পর্যায়ে ডক্টর আছেন এবং নার্স রয়েছিলেন যারা যখন অপারেশন চলছিল তখন সহ কিন্তু মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে, এরকমটি আমাকে জানিয়েছেন রয়েছে। তারা বারবারই বলছেন যে এই একেবারেই ছোট একটি অপারেশন এবং 40 সেকেন্ডের একটি অপারেশন ছিল, করেছে বারবারই এই চিকিৎসক। তার যেই জায়গাটাতে অপারেশনের দরকার ছিল সেই জায়গাটাতে না করে তার সাইডে বেশি হাত নিয়েই মূলত এই অপারেশনটা করেছে এবং এর ফলে মস্তিষ্কে বড় রকমের ক্ষতি হয়েছে, যে কারণে মূলত তিনি মারা গেছেন এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল প্রচুর, এরকম একটি বিষয় আমাকে জানানো হয়েছে। এক পর্যায়ে তিনি, যারা আমার সঙ্গে কথা বলছিলেন এখানে তারা বারবারই বলছিলেন যে এই ব্যবস্থাপনা শুধুমাত্র এই হসপিটালে একবার হয়নি, এর আগেও কয়েকবার হয়েছে। এবং যিনি ডক্টর রয়েছেন জলিল আমিন, তিনি কিন্তু এর আগে ইম্পালস হসপিটালেও এরকম একটি ভুল অপারেশন করেছেন। এ নিয়েও অনেক বাংলাদেশে অনেক ঝড় তুলেছিল এই ডাক্তারের অদক্ষতা, এবং যে কারণে তার কিন্তু ডাক্তারের লাইসেন্সও বাতিল করা হয়েছিল। কিন্তু এই যে সহকর্মী, তারা বারবারই আমাকে প্রশ্ন করছিলেন এবং সরকার যিনি রয়েছেন তাদের কাছেও তাদের প্রশ্ন, যিনি বারবার এই লাইসেন্স বাতিল হয় এরকম একজন ডক্টর কি করে এ ধরনের একটি অপারেশনে আসে, এবং এই বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখার পরপরই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং সর্বোচ্চ মৃত্যুদণ্ড সেটিও কিন্তু দাবি করছেন তারা। এবং সকাল থেকেই তারা এই গেট বা গেট থেকে ভেতরে প্রবেশ করে যারা কর্তৃপক্ষ রয়েছেন কমফোর্ট হসপিটালে তাদেরকে কিন্তু যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু ভেতর থেকে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু গেট খুলছেন না এবং ভেতরে তাদেরকে প্রবেশ করতে দিচ্ছেন না। এক পর্যায়ে তারা পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতা চান। কিছুক্ষণ আগে আমরা দেখেছি সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতি, এবং তারা ভেতরে কেউ প্রবেশ করেছেন এবং তারা চেষ্টা করছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতির খবর কমফোর্ট হসপিটাল থেকে। আপনাকে ধন্যবাদ।